নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো এই ফুলকপির পাতা বাটা। তার জন্য ফুলকপির গায়ে যে পাতাগুলো আছে সেগুলোকে আমরা একে একে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে এই পাতাগুলোর মাঝখানে যে ডাঁটাটা আছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। এই ডাঁটা দিয়ে অনেকে ডাঁটা চচ্চড়ি করে, সেগুলো রেখে দিতে পারেন, আর যারা খাবেন না তারা ফেলে দিতে পারেন। আমাদের এই পাতা বাটা করার জন্য এই পাতাটাই প্রয়োজন। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে এবার এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। পাতাগুলো এবার কাটা হয়ে গেছে। এরপর আমরা একটা প্যান বসিয়ে তাতে 2 চামচ সর্ষের তেল গরম করে নেব। গরম হয়ে আসলেই পাতাগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এবার 3 থেকে 4 মিনিট আমরা এই পাতাগুলোকে একটু ভেজে নেব তেলে। পাতাগুলোর যখন একটু রং বদলে আসবে আর নরম হয়ে আসবে তখন আমরা একে একে পাতাগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে। তারপর একটা থালায় পাতাগুলোকে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। তাতে একে একে আমরা কাঁচা লঙ্কা, রসুন আর গোটা জিরে দিয়ে ওই যে ভেজে রাখা পাতাটা সেটা ঠান্ডা করে নিয়েছিলাম সেটাকে এবার মিক্সিং জারে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু জল, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওই একই কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই বেটে রাখা পেস্টটা ঢেলে দেবো আমরা। এর মধ্যে দিয়ে দেবো আমরা 2 চামচ চিনি। চিনিটা দেওয়া প্রয়োজন কারণ নুন, ঝাল, মিষ্টি সব কিছুই ব্যালেন্স করে এই চিনি। আর এই পাতা বাটায় চিনিটা দেওয়ার আর একটা কারণ হচ্ছে পাতার একটা নিজস্ব তিতকুটে ভাব থাকে, সেটা যাতে ব্যালেন্স হয়ে যায় সেই কারণেই চিনিটা দেওয়া। যারা চিনিটা খেতে চান না তারা স্কিপ করতেই পারেন, বাট চিনিটা দিলে একটা আলাদা স্বাদ আসে। হাই ফ্লেমে খুন্তি চালিয়েই যেতে হবে। কড়াইয়ের তলাটা একদম যাতে লেগে না যায়, বাট পাতার যে জল ভাবটা আছে সেটা শুকিয়ে আসে, কারণ আমাদের একদম ড্রাই একটা টেক্সচার লাগবে এই পাতা বাটার রেসিপিটার জন্য। কড়াই থেকে যখনই পাতাটা এভাবে ছেড়ে দেবে তখনই জানবেন পাতা বাটাটা রেডি। আর পাতার মধ্যে যে জল ভাবটা ছিল সেটাও শুকিয়ে এসছে, একদম টেনে গেছে। এই সময় আমরা পাতাটাকে কড়াই থেকে নামিয়ে নেব। হয়ে এসছে আমাদের ফুলকপির পাতা বাটা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ফুলকপির পাতা বাটা। এই রান্নাটি আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।